আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে বৃষ্টি পড়তেছে, আর এদিক দিয়ে আমার দেশে যেতে হবে। তো যেই একটু বৃষ্টিটা কমেছে সেই বের হয়ে গিয়েছি। বের হয়ে অল্প একটু যাওয়ার পরে আবার শুরু হয়েছে ধুমায়া বৃষ্টি। পরে রাস্তায় কতক্ষণ দাঁড়িয়ে আছে, প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়ে আছি, বৃষ্টি কমে না। পরে একটু কমছে, ভাবলাম ভিজেই মাদ্রাসায় চলে যায়। পরে ভিজে মাদ্রাসায় চলে আসলাম, এসে ক্লাস শেষ করলাম। এখন বাসায় যাব, কিন্তু যেই পরিমাণ বৃষ্টি যাওয়ার সুযোগ নেই, তো এই জন্য এখানে একটু ঘুমাইলাম, তারপর নামাজ কালাম পড়লাম, দেন বাসায় রওনা দিলাম। তো যাই হোক, সারাদিন পর ভিজে তারপরে বাসায় চলে আসলাম। এন্ড আজকে সারাটা দিন আমি পুরা মনে কর মাদ্রাসায় গেছিও ভিজে, আসছেও ভিজে। আর আমার হুন্ডাটা তো বাহিরে পার্কিং করা ছিল, সারাক্ষণ হুন্ডাটাও ভিজছে। আর যে পরিমাণ তুফান বাতাস ছিল, মনে মনে ভয়ে ছিলাম, না জানি হুন্ডাটার উপর ঠাড়া ঠুডা পড়ে। যে আল্লাহ হেফাজত করছে। তো যাই হোক, আমরা আসলে অনেক আরামই আছি। যে পরিমাণ ঘূর্ণিঝড় হইতেছে সেই তুলনায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ফেসবুকে এবং খবরে দেখতেছি ভোলায় চর ফ্যাশন হাউসের অবস্থা আরো বেশি মারাত্মক। অনেক বাড়ি ঘর সবকিছু ডুবে গেছে। আল্লাহ তাআলা তাদের সকলকে হেফাজত করুক। তারপর যাই হোক, এদিক দিয়েও প্রচুর পরিমাণ কাজ ঈদের সময়, এই জন্য অফিসে চলে আসলাম। বৃষ্টিতে ভিজতে আবার অফিসে আসলাম। এখন বাজে অলমোস্ট 9টার মতন। তারপর অফিসে চলে আসলাম। এসার পর একটু ভিউ নিলাম, দেখতেছি বৃষ্টি পড়তেছে, সেই সুন্দর একটা ভিউটাও নিয়ে নিলাম। আবার কারো কাছে শুনলাম এই বৃষ্টি লাগাতার নাকি বলে বুধবার পর্যন্ত চলবে। আমার জানা মতে দেখায় এই প্রথম দেখলাম একদম সকাল থেকে লাগাতার বৃষ্টি, কোনো থামাথামি নেই। হয়তো একটু কমে বাড়ে কিন্তু একেবারে থামে নেই। তারপর বৃষ্টির মধ্যে মনে করে একটু চটপটি ফুচকা খেলাম, কারণ বৃষ্টিতে ভিজে যাওয়ার সময় এই দোকানটা খোলা, তাই খেয়ে ফেললাম। দেন আবার বাসায় চলে আসলাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।